আবারও ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। পালং পনির তো সবাই খেয়েছেন। আচ্ছা, আমি এটাকে ডিম দিয়ে রান্না করব। খেতে খুব ভালো হয়েছিল। এখানে 2টা ডিম নিয়ে নিলাম। ডিমটাকে আমি ভালো করে ফেটে নেব। ফেটে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আদা বাটা, চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ দিয়ে আবারও ব্লেন্ড করে নিচ্ছি। এই তো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা বাটিতে তুলে নেব। বাটিতে তুলে নেওয়ার পর এটাকে আমি ভাপ দেওয়ার জন্য চুলায় বসিয়ে দিলাম। এর মধ্যে শাকগুলো আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন ব্লেন্ডারের মধ্যে আমি সবগুলো শাক দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে ভালো করে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নেব। এই তো ব্লেন্ড করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা মিহি হয়েছে। এখন একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। এর মধ্যে ডিমটাও ভাপ দেওয়া হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নিলাম। ঠান্ডা হওয়ার পর ডিমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ। সামান্য একটু ভেজে এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করে দেব। আদা বাটা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দারচিনির গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই তো কষানো হয়ে গেছে। এখন ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। কষানো হয়ে যাওয়ার পর আমি ব্লেন্ড করা পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দিব। পানিটা ভালো করে শুকিয়ে ভেজে রাখা ডিমগুলো পালং শাকের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পানিটা ভালো মতো শুকানো হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। খেতে মাশাআল্লাহ খুব ভালো হয়েছিল ডিম পালং। আশা করি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।